সাধারণত শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধ্যাত্ব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি মিলিমিটারে 15 মিলিয়ন শুক্রাণু থাকলে এটি পরিপক্ক, এর চেয়ে নিচে নেমে গেলে অস্বাভাবিক। বিভিন্ন গবেষণায় বলা হয় দেহে ভিটামিন ও জিঙ্কের ঘাটতি থাকলে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। প্রতি মিলিমিটারে শুক্রাণুর সংখ্যা যদি 15 মিলিয়ন বা 1.5 কোটির কম হলেই প্রাকৃতিকভাবে গর্ভধারণের সমস্যা হতে পারে। আপনি যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন এবং একজন পুরুষ হিসাবে আপনার পুরুষত্ব বোধটিকে বাড়িয়ে তুলতে চান, তাহলে আপনার স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে চলা উচিত। স্বাস্থ্যকর খাবারের মধ্যে আপনি প্রাকৃতিকভাবেই আপনার শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তুলতে পারেন। কম শুক্রাণুর সংখ্যা এমন এক অবস্থা যাকে অলিগোস্পার্মিয়া বলা হয়। এটি এমন এক পরিস্থিতি যেখানে শুক্রাণুর মাত্রা 15 কোটি শুক্রাণু প্রতি মিলিতে কম হয়ে যায়। যদি কোনো বীর্যে কোনো শুক্রাণু না থাকে তাহলে সেই অবস্থাকে অ্যাঞ্জিওস্পার্মিয়া বলে। অপর্যাপ্ত শুক্রাণু উৎপাদন ও গুণগত মান পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম সাধারণ কারণ। প্রায় 15% দম্পতি এই সমস্যা অনুভব করেছেন এবং ধীরে ধীরে এর পরিমাণও বেড়েছে। আপনি যদি একটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন এবং একজন পুরুষ হিসাবে আপনার পুরুষত্ব বোধটিকে বাড়িয়ে তুলতে চান, আপনার একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করা উচিত। আপনার ডায়েটে নিরামিষ খাবারগুলির পাশাপাশি মাছ, মাংস জাতীয় কিছু খাবার রাখলে তা বাস্তবেই আপনার স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের দ্বারা আপনি প্রাকৃতিকভাবেই আপনার শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তুলতে পারেন। অতএব খুব বেশি অপেক্ষা না করে চট করে একবার খাবারের তালিকায় চোখ বুলিয়ে সেগুলো আপনার প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করুন। যদি আপনি আপনার যৌন জীবনের উন্নতি ঘটাতে চান এবং খুব তাড়াতাড়ি একটা সন্তান লাভ করতে চান। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। যারা আজ প্রথম ভিজিট করছেন, প্রেগনেন্সি বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সহায়ককারী কিছু খাদ্য। পুরুষদের শুক্রাণুর সংখ্যার উন্নতি ঘটাতে পারে কোনো পুষ্টিকর পদার্থ এবং খাদ্য, যেগুলিকে খুব শীঘ্রই আপনি আপনার ডায়েটের অংশ করে তুলতে পারেন। তো চলুন বন্ধুরা, কি কি খাদ্য খেলে আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে সেইগুলো নিয়ে এখন আলোচনা করা যাক। শুক্রাণুর বৃদ্ধিতে সহায়ক যে খাদ্যগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে রসুন। রসুন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করার পাশাপাশি স্কোটামের মধ্যে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতেও সাহায্য করে। এর মধ্যে থাকে অ্যালিসিন, যা সঠিক অংশগুলিকে রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করার জন্য প্রয়োজনীয়। যৌন অঙ্গাণুগুলিতে রক্ত অবাধে প্রবাহিত হয় এবং কোনো রকমের ড্যামেজ হওয়া থেকে সেগুলিকে রক্ষা করে। সিলেনিয়াম, যা অপর আরেকটি গুরুত্বপূর্ণ উৎসেচক রসুনের মধ্যে পাওয়া যায়, যা শুক্রাণুর গতিশীলতা উন্নত করতে সাহায্য করে। দ্বিতীয় যে খাদ্যটির নাম বলবো সেটি হচ্ছে ডার্ক চকলেট বা কালো চকলেট। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা খাদ্যটি হলো ডার্ক চকলেট। দ্বিতীয় খাবারের তালিকায় রয়েছে ডার্ক চকলেট বা কালো চকলেট। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা খাদ্যটি হলো ডার্ক চকলেট। চকলেট প্রস্তুতকারী ক্যাকাও বিনগুলি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। আবার ডার্ক চকলেটের মধ্যে থাকে এল-আর্জিনিন নামক একটি উৎসেচক, যা শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে। ডিনারের শেষে স্বাদের পরিতৃপ্তির জন্য একটা সুস্বাদু ডেজার্টের পরিবর্তে আপনি এবং আপনার সঙ্গী এক টুকরো ডার্ক চকলেট নিয়ে ভাগ করে খেতে পারেন। তৃতীয় যে খাবারটি হচ্ছে সেটি হচ্ছে ডালিম। যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডালিম পরিচিত। অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি সমৃদ্ধ উৎস হওয়ার কারণে এগুলি শুক্রাণুর মাত্রা এবং শুক্রাণু উৎপাদনের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতিদিন আপনি ডালিমকে কাঁচা অবস্থায় রস আকারে খেতে পারেন। 4 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে পালং শাক। সবুজ শাক সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ এগুলি আমাদের দেহের মধ্যে অসংখ্য ক্রিয়াকলাপগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবুজ শাক পাতাগুলো বিশেষ করে শুক্রাণু উৎপাদনে সাহায্য করতে পারে। পালং শাক ফলিক অ্যাসিডে সমৃদ্ধ, যা শুক্রাণুর বিকাশের জন্য অপরিহার্য। 5 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডিম। এ ব্যাপারে কোনো গোপনীয়তা নেই যে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য ডিম হলো একটি মৌলিক সুপারফুড। ডিম ভিটামিন ই এবং প্রোটিনে সমৃদ্ধ, যা শুক্রাণুর সক্রিয়তায় সাহায্য করে।
ডিম খেলে তা আবার ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলকগুলির থেকেও শুক্রাণুকে রক্ষা করে। এর ফলে নিষেকের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। তাছাড়াও ডিম হলো জিঙ্কের একটি সমৃদ্ধ উৎস, যা শুক্রাণু সক্রিয়তার বিকাশের জন্য পরিচিত। আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য অসংখ্যভাবে ডিম খাওয়া যেতে পারে। 6 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে টমেটো। টমেটো হলো প্রজনন ক্ষমতা বৃদ্ধিকারী দুর্দান্ত একটি খাদ্য। এর মধ্যে রয়েছে লাইকোপিন, যেটি হলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা বীর্যের গঠন এবং ক্রিয়াকলাপের উন্নতির জন্য সাহায্য করে। টমেটো নিয়মিত সেবন করলে তা পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে। 7 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কুমড়োর দানা। এই বীজগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোস্টেরল এবং অ্যামাইনো অ্যাসিডে পূর্ণ, যা পুরুষদের মধ্যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। কুমড়োর দানা আবার শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং সার্বিকভাবে পুরুষত্ব বৃদ্ধিতে সাহায্য করে। আপনি এই বীজগুলিকে স্যালাডের ওপর টপিং হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা স্ন্যাক্সের মতন সেগুলিকে কাঁচাই খেতে পারেন। 8 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আখরোট। আখরোটগুলি ব্রেন ফ্রুট হিসাবে সুপরিচিত, তবে এগুলি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ হওয়ায় আখরোট শুক্রাণুর জীবনী শক্তি উন্নত করে। পরের যে সবজিটি হলো সেটি হচ্ছে গাজর। গাজর সবজি হিসাবে খাওয়া যেতে পারে। এতে রয়েছে বিটা ক্যারোটিনের একটা সমৃদ্ধ উৎস, যেটি হলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকলগুলির থেকে শুক্রাণুকে রক্ষা করার মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, আর এর ফলরূপে একটি শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে, আর এভাবেই সেটিকে ডিম্বাণুতে পৌঁছাতে সাহায্য করে। পরের যে খাবারটির কথা বলবো সেটি হলো ডাল। রান্না করা ডাল হলো ফলিক অ্যাসিডের এক চমৎকার উৎস, যেটি শুক্রাণু উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। ফলিক অ্যাসিডের অভাব পুরুষদের মধ্যে ক্রোমোজোমীয় অস্বাভাবিকতাগুলি সৃষ্টি করতে পারে, সুতরাং প্রত্যহ ডাল সেবন করা খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর বা সর্বশেষ খাবারটি যেটি বলবো সেটি হচ্ছে কলা। শুক্রাণুর উৎপাদন বৃদ্ধির জন্য কলা হলো নিঃসন্দেহে একটি সেরা পছন্দ। এই ফলটির মধ্যে ভিটামিন B1C এবং ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ, যা শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। কলার মধ্যে আবার ব্রেমোলাইন নামক একটা বিরল উৎসেচকও থাকে, যা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বাড়াতে সাহায্য করে। এগুলি আবার সেক্স হরমোনগুলিকে নিয়ন্ত্রণ এবং আপনার মেজাজকে প্রফুল্ল করে তুলতে পারে। এই খাবারগুলি খাওয়ার পাশাপাশি আপনার শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতি করতে আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তনও নিয়ে আসা উচিত। সুতরাং আপনি যদি আপনার প্রজনন ক্ষমতার মাত্রাটি উন্নতি করতে চান, তবে আপনার কিছু টিপস মেনে চলতে হবে। প্রথম টিপস হলো, আপনার প্রজনন ক্ষমতার উন্নতি করতে আপনাকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে, যার অর্থ হলো যদি আপনি ধূমপায়ী হয়ে থাকেন, ধূমপান পুরুষদের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে, সুতরাং আপনার ধূমপান ত্যাগ করাটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় টিপস হলো, দীর্ঘ সময় ধরে একটানা বসে থাকা এড়িয়ে চলুন, কারণ এটা আপনার স্ক্রুটালের তাপমাত্রাকে বাড়িয়ে তুলতে পারে, যা আবার আপনার প্রজনন ক্ষমতাকেও প্রভাব ফেলতে পারে। এছাড়াও দীর্ঘ সময় ধরে টানা উষ্ণ স্নান করবেন না। 3 নম্বর টিপস হলো, আপনি যদি সন্তান চান, বারে বারে সঙ্গম করুন। আপনার স্ত্রীর ওভুলেটিং পর্বে তার সাথে সঙ্গম করুন, তার গর্ভবতী হয়ে ওঠার সম্ভাবনা অবশ্যই বাড়বে, তবে বারবার সঙ্গম করলে আপনার প্রজননের মাত্রা উন্নতি হবে। 4 নম্বর টিপস হলো, আপনি যদি অতিরিক্ত ওজনের অধিকারী বা স্থূলতার শিকার হন, তবে আপনার ওজনকে একটা স্বাস্থ্যকর মাত্রায় নিয়ে আসতে কঠোর পরিশ্রম করুন। অতিরিক্ত ওজনের অধিকারী বা স্থূলতা হরমোনের ভারসাম্যকে বিঘ্নিত করে, পরিণামে যা আবার শুক্রাণুর সংখ্যাও হ্রাস করে। 5 নম্বর টিপস হলো, শক্ত অন্তর্বাস পরা বন্ধ করুন। শক্ত অন্তর্বাস আপনার শরীরের কাছাকাছি অন্ডকোষের উপর প্রভাব ফেলে, তাদের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে এবং শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মানের উপর প্রভাব ফেলতে পারে। আপনার ডায়েটের সাথে পুষ্টিকর খাদ্যগুলি অন্তর্ভুক্ত করা এবং একটা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা আপনার প্রজনন ক্ষমতার মাত্রায় উন্নতি ঘটাবে। অতএব ওপরের উল্লেখিত খাদ্যগুলি গ্রহণ করুন এবং টিপসগুলো মেনে চললে শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি সন্তান লাভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।